সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ পেশাদারিত্বের সঙ্গে করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 4 দিনের শুনানির প্রথম দিনের শুরুতে তিনি আরও বলেন, কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। শুনানিতে সিইসি সহ অংশ নেন নির্বাচন কমিশনের সচিব সহ ইসির কর্মকর্তারা। এদিকে দুপুরে ইসিতে ব্রাহ্মণবাড়িয়া 2, 3 ও 5 আসনের সীমানা নিয়ে শুনানিতে আপত্তি জানায় ওই আসনের প্রতিনিধিরা। এ সময় হট্টগোল করলে কমিশনে বিশৃঙ্খলা তৈরি হয়। এ ঘটনার ব্যাখ্যা দেন বিএনপির রুমিন ফারহানা। তিনি জানান, মাঝের 17 বছর ভোট কারচুপির জন্য ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সীমানা 2008 সালে পরিবর্তন করা হয়। আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছে বিএনপি। অন্যদিকে ঘটনার পরে রুমিন ফারহানা ও তার অনুসারীদের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলে গ্রেফতারের দাবি জানান এনসিপি নেতারা। দল নিবন্ধন ও সীমানা নির্ধারণে ইসির আচরণে হতাশা প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। আমাদের কাছে ইতিপূর্বে অনেক দাবি আপত্তি জানিয়েছিল, সেগুলো বিবেচনায় নিয়েছি। আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়েছিলাম এই কাজটা করার জন্য। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশও আমরা নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা এই সীমানা নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। আমাদের আইন অনুযায়ী একটা বিধান আছে, খসড়া পাবলিশ করার পরে, প্রকাশ করার পরে যদি কারো কোনো বক্তব্য থাকে এটার জন্য শুনানির ব্যবস্থা করার একটা বিধান আমাদের আইনে আছে। আমিও মনে করি 2008-এর আগে যে সীমানা ছিল সেইখানেই আমাদেরকে এখন ফিরে যাওয়া উচিত। মাঝখানে 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য নিজস্ব সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে। এই বিএনপির যারা রয়েছে, এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় আমরা দেখতে চাই। এভাবে নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি, একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে, সেটি আমাদের যে নির্বাচনমুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি।